লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই খাবার আমি নিজে তোমার সামনে বসে এখন খাবো, তাহলে তো তুমি খাবে। আচ্ছা আচ্ছা শৈলমা, দিন দিন। আচ্ছা শৈলমা, আমি তো আপনার কথা শুনে খেলাম, এবার আপনি উঠুন তো, ডাক্তারের কাছে যেতে হবে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। উঠুন, চলুন। না না, এই দেখো গৌরী, আমি কি সুন্দর ঠিক হয়ে গেছি। আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তুমি বরং একটু বিশ্রাম নিয়ে নাও। হ্যাঁ, আমি ঠিক হয়ে যাব, আমি চলি। হ্যাঁ, দাঁড়ান শৈলমা, আপনার অনেকটা আঘাত লেগেছে, আপনি ডাক্তারের কাছে যেতে চাইছেন না কেন? চলুন। সর্বনাশ করেছে গৌরী, আমাকে আটকে রাখলে তো আমারও বিপদ। বিষ মেশানো খাবার তো আমিও খেয়েছি, দেরি করলে আমার শরীরেও বিষক্রিয়া শুরু হয়ে যাবে, আমিও মরবো গৌরীর সঙ্গে। তুমি আমাকে ছাড়ো না গৌরী, ছাড়ো, আমি যাবো না ডাক্তারের না, আমি কাছে। ছাড়বো না শৈলমা, আপনি বুঝতে পারছেন না, অনেকটা কেটে গেছে, চলুন না। যা মনে হচ্ছে শৈলমাও এবার ওর শত্রুর পাশে পড়েই মরবে দুজনে। কেন বিরক্ত করছো তুমি আমাকে? আমি বলছি তো আমি যাবো না, আমি একটু শুলে ঠিক হয়ে যাবো। তুমি ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, যেতে যাও। শৈলমা দাঁড়ান। কি হলো? শৈলমার মাথায় এতটা আঘাত লেগেছে যে মাথা তুলতেই পারছিলেন না, অথচ আমার খাওয়া হয়ে যাওয়ার পরই এভাবে ছুটে ওপরে চলে গেলেন কেন? উনি কি তাহলে শুধুমাত্র আমাকে খাওয়ানোর জন্য মিথ্যে বলছিলেন? আমাকে খাওয়ানোর জন্য এমন আকুল হয়েছিলেন কেন উনি? ওই ওই খাবারে কিছু ছিল না তো? না 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 না, সেটা কেন হবে? খাবারের মধ্যে কেন কিছু খারাপ থাকবে? তাহলে তো শৈলমা নিজেও খেতেন না, উনি তো নিজেও খাবারটা খেলেন। উনি জেনে শুনে নিশ্চয়ই খারাপ খাবার খেতেন না, তাহলে তো ওনারও ক্ষতি হতো। না না, কিন্তু কিন্তু কেন জানি না আমার মন বলছে এই ঘটনাটায় কিছু একটা গন্ডগোল আছে। এ আপনি কি করলেন শৈলমা? জেনে শুনে ওই বিষটা আপনি খেয়ে নিলেন? সাধে কি আর এই ওষুধটা খেলাম? বিষ তোলার জন্যই তো। তা বলে আপনি এত বড় ঝুঁকি নিলেন? আমি জানতাম, আমি জানতাম গৌরী ওই খাবারটা খেতে চাইবে না, সেই জন্য আমি ভেবেই নিয়েছিলাম যদি পরিস্থিতি সেরকম হয় আমি নিজেই ওই বিষ মেশানো খাবারটা খেয়ে নেব। আমাকে তো ঝুঁকিটা নিতেই হতো। আমি ভেবেছিলাম ওটা খাবো, তারপর ওষুধ খেয়ে আমি বিষটা তুলে দেব। আমাকে এটা করতেই হতো গৌরীকে মারার জন্য, ওকে আমার জীবন থেকে। মাগো, আমার কাজটা করা একদম উচিত হয়নি, তাই না? শৈলমার আঘাত লেগেছে শুনে ওভাবে গন্ডি থেকে বেরোনো আমার উচিত হয়নি। সবাই মিলে এমন ভাবে আমাকে ডাকাডাকি করলো, বললো সাংঘাতিক কাণ্ড হয়েছে। এদিকে দেখলাম শৈলমার দিব্যি সুস্থ হয়ে ওপরে উঠে গেল। আমার বোধহয় শৈলমার হাত থেকে খাওয়াটাও উচিত হয়নি। কত জোর করছিল আমাকে খাওয়াতে। আমার খুব চিন্তা হচ্ছে গো মা, কি জানি কি মতলব ছিল ওনার।
যদি সন্তানকে রক্ষা করতে চাস তাহলে তোর পরিবারের লোকজন ফিরে না আসা পর্যন্ত এই রুদ্রাক্ষের গণ্ডির বাইরে তুই বেরোবি না। ভয়ঙ্কর বিপদ আসতে পারে এই গণ্ডি পার হলে। কি হলো মা? ও মা, মা আমার খুব ভুল হয়ে গেছে গো মা। আমার সন্তানকে তুমি রক্ষা করো মা, ওর যেন কোনো ক্ষতি না হয় মা। তুমি ওকে রক্ষা করো মা, দয়া করো আমাকে তুমি। পেটে ব্যথা করছে মা। আপনার শরীরে আর কোনো বিষ নেই তো? আরে আমি একদম সুস্থ আছি। এবার তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমাদের হাতে আর সময় নেই, বুঝতে পেরেছো? চটপট অনেকগুলো কাজ করতে হবে। বাড়ির সমস্ত দরজা জানলা সব বন্ধ করে দেবে ভালো করে। গৌরী যাতে কোনোভাবে বাড়ি থেকে বেরোতে না পারে, ও যেন কোনোভাবে বাইরের কোনো সাহায্য না চাইতে পারে, বুঝেছো? আর আমাদের ডেকেছেন শৈলমা? হ্যাঁ, সবাই এসে গেছে তো, খুব ভালো। দাঁড়াও দাঁড়াও। এই যে না, ধরো ধরো টাকাটা ধরো ধরো। তোমাদের খুব খুশির খবর, আজ তোমাদের ছুটি। এই টাকা ভাগাভাগি করে বেরিয়ে যাও এই বাড়ি থেকে। দেরি করবে না, এক্ষুনি যাও 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 যাও। কিন্তু বৌমণিকে ছেড়ে যাব কি করে? বড় বৌদি বারবার বলে গেছে যাতে বৌমণিকে ছেড়ে কোথাও না যাই। যেটা বলছি সেটা করো। ছুটি দিয়েছি তাতে কোনো আনন্দ হচ্ছে না? আমি যা বলছি সেটা না করলে কিন্তু ফল ভালো হবে না। যাও, বেরো, যাও, এক্ষুনি যাও, তাড়াতাড়ি বেরোবে, সময় নষ্ট করবে না। শৈলমা, বাকি দরজাগুলো এখন বন্ধ করে দিচ্ছি, আর সদর দরজাটা ওরা বেরিয়ে গেলে বন্ধ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। প্রত্যেকবার প্রত্যেকবার মৃত্যুর মুখ থেকে তুমি ফিরে আসবে, তাই না? এবার দেখি তুমি কি করো। আমি নিজে হাতে তোমাকে সাংঘাতিক বিষ খাইয়েছি গৌরী। এই বিষ যখন তুমি একবার খেয়েছো তখন তুমি তো মরবেই, তোমার সন্তানও মরবে। এত অসহ্য যন্ত্রণা কেন হচ্ছে আমার? শৈলমা, শৈলমা নিশ্চয়ই কিছু করেছে, তাহলে এমন হতো না। মা গো, তুমি আমার সন্তানকে রক্ষা করো মা, রক্ষা করো, তুমি রক্ষা করো মা। আমার যা হয় হোক, যা হয় হোক, আমার দুঃখ নেই, কিন্তু আমার সন্তান যেন পৃথিবীর আলো থেকে বঞ্চিত না হয় মা। দয়া করো তুমি। মালতী দিদি, ও মালতী দিদি, দাশু দাদা, কে কোথায় আছো? কে কোথায় আছো? শিগগির এসো, শিগগির এসো। কেউ তো সাড়া দিচ্ছে না। এবার বাইরে গিয়ে দেখি কাউকে পাই কিনা। কে আছো? কে আছো? দরজা কি তালা মারা কেন? কে বন্ধ করলো দরজা? কে বন্ধ করলো? দরজা করো, দরজা করো। দরজা তো খুলছে না, কি করবো আমি, কি করবো?
ফোন করতে হবে, মা ঠাম্মিকে ফোন করে জানাতে হবে। ফোনে তার কাটা কেন? এবার আমি কি করবো? মোবাইলটা তো উপরে আছে, তাই আমার একমাত্র সম্ভব ওটা নিয়ে আসি। গৌরী, এটা এটা চাইছো তো তুমি? নাও 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 এরকম করবেন গৌরী, কেন চিৎকার করে শুধু শুধু নিজের কষ্টটা বাড়াচ্ছ? আর একটুখানি, আর বেশি কষ্ট সহ্য করতে হবে না। আমি সব ব্যবস্থা করে দিয়েছি যাতে সারা জীবনের মতো তোমার সব কষ্ট ঘুচে যায়। বিশ্বাস করো। দেখো, তোমার চিৎকার করে কোনো লাভ নেই, কারণ তোমার চিৎকার এখানে কেউ শুনতে আসবে না, তোমাকে কেউ বাঁচাতে আসতে পারবে না, আর তুমি এখান থেকে বেরোতে পারবে না। কারণ বাড়ির সমস্ত দরজা আমি বন্ধ করে দিয়েছি গৌরী। আর তুমি ফোন করে কাউকে যোগাযোগ করতে পারবে না, কারণ দুটো ফোনই খারাপ। তাহলে কি হবে বুঝতে পারছো? তুমি আস্তে আস্তে কষ্ট পেয়ে দগ্ধে দগ্ধে এখানেই মরবে গৌরী। কি করেছেন আপনি? কি করেছেন? এত উত্তেজিত কেন হচ্ছ? আমি তো একটা সিম্পল কাজ করেছি গৌরী। একটা ভয়ঙ্কর বিষ ছিল, সেটা আমি নিজে হাতে তোমাকে খাইয়ে দিয়েছি। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যে তুমি মরে যাবে। আর বেশিক্ষণ না, ধরো মিনিট 45। ব্যাস, এইটুকু কষ্ট সহ্য করো, তারপর তুমি তো মরবেই গৌরী। তোমার গর্ভের সন্তান সে আর পৃথিবীর আলো দেখতে পাবে না, আলো দেখতে পাবে না। কেন আপনি আমার এত বড় ক্ষতি করলেন? আমার ভুল হয়েছে, আপনাকে বিশ্বাস করে আমার ভুল হয়েছে। হ্যাঁ, ভুল তো হয়েছে গৌরী, ভুল হয়েছে আমার। হয়েছে তোমার ভুল। তুমি ভুলে গেছিলে গৌরী, আমি তো প্রতিজ্ঞা করেছিলাম তোমার সন্তানকে আমি কিছুতেই পৃথিবীর আলো দেখতে দেব না। আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার সন্তানকে আমি এই পৃথিবীতে কিছুতেই আসতে দেব না। দেখি তোমার কত ক্ষমতা। কেন শৈলমা, কেন? ও তো একটা নিষ্পাপ শিশু, ওকে মারার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। তুমি তো আর কিছুক্ষণের মধ্যে মরেই যাবে গৌরী। হ্যাঁ? আমি চাই মরার আগে তুমি সত্যিটা জেনে মরো। শোনো গৌরী, আমি না তোমার সন্তানকে মারতে চাইনি, বিশ্বাস করো। আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমি যেই মুহূর্তে জানতে পারলাম যে ওই সন্তান পৃথিবীর আলো দেখলে আমি শেষ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, তখন তো আমার কাছে আর কোনো উপায় থাকে না। বলো, তুমি বলো না, কেউ কি এরকম করতে পারে? কেউ যদি জানে নিজে শেষ হয়ে যাবে, নিজের সর্বনাশ হবে, সে কি কখনো শত্রুকে বাঁচিয়ে রাখতে পারে? বলো বলো বলো। সেই জন্যই তো আমি এটা করেছি গৌরী। এবার তুমিও বাঁচবে না, তোমার সন্তানও বাঁচবে না, আর শৈলমা নিশ্চিন্ত। কেউ একটা কথা জেনে রাখুন শৈলমা, আমার সন্তান এই পৃথিবীতে আসবেই। আপনি ওকে কিছুতেই শেষ করতে পারবেন না, কিছুতেই না। আর একটা কথা মন দিয়ে শুনুন, ওর হাতেই আপনার ধ্বংস হবে, ওর হাতেই। কিছু একটা হয়েছে।
আমাকে যেতে হবে, আমায় আমায় যেতে হবে। আমাকে 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 যেতে হবে। কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে এটা? বাবা কি হচ্ছে? কি হয়েছে আপনার? কোথায় কষ্ট হচ্ছে বলুন বাবা। আমাকে আমাকে যেতে হবে। আপনি এই অবস্থায় কোথায় যাবেন আপনি বাবা? মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। আমাকে আমাকে সেখানে যেতেই হবে। আমাকে আমাকে তার থেকে সাড়া দিতেই হবে। তা না হলে আমি কিছুতেই শান্তি পাবো না। তুমি একটু এখানে দাঁড়াও, আমি বাবার জন্য একটু জল নিয়ে আসি। বাবা বাবা এটা খান, আপনার শরীরটা একটু ঠান্ডা হবে। বাবাকে তো কিছুতেই শান্ত করা যাচ্ছে না। এই তুমি একবার বাইরে চলো তো, একটু আলোচনা করে দেখি কিছু করা যায় কিনা। বাবাকে একটু একা থাকতে দাও, চলো। রক্ষা করো, রক্ষা করো আমাদের, রক্ষা করো, আমাদের রক্ষা করো। আমি জানি, বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে, সেজন্য এত অস্থির হচ্ছিস। কে ডাকছো? কে ডাকছো আমায়? কে ডাকছো? রক্ষা করো, রক্ষা করো আমাদের। আমাকে যে করে হোক মায়ের কাছে যেতে হবে, মায়ের কাছে পৌঁছাতে হবে আমাকে। মার পারছি না। ও মা, মা সাড়া দাও, তুমি সাড়া দাও মা। মা গো, মা আমার সন্তানকে তুমি এভাবে শেষ হয়ে যেতে দিও না। ওর তো কোনো দোষ নেই, পৃথিবীর আলো দেখার আগে এভাবে শেষ হয়ে যেতে পারে না। মা এরকম করো না তুমি। মা গো, ও তো নিষ্পাপ প্রাণ মা, ওর তো কোনো দোষ নেই। ওর মধ্যে তো শুধুই শুভ শক্তি। তাহলে কি আজ শুভ অশুভের লড়াইয়ে শুভ শক্তির পরাজয় হবে? এ কেমন অবিচার মা? মা কৃপা করো মা, রক্ষা করো তুমি মা। রক্ষা করো মা। মা তুমি জাগ্রত হও মা গো। আমি কেন শুধু শুধু ভয় পাচ্ছি? সব তো দারুণ হয়েছে, এতদিনে আমার সমস্ত স্বপ্ন পূরণ হবে, আমাকে আর কেউ আটকাতে পারবে না। কিন্তু কিন্তু আমার ভয় কেন করছে? আমি কিছুতেই নিশ্চিন্ত কেন হতে পারছি না? আমার কেন মনে হচ্ছে আমার সন্তান এই পৃথিবীতে আসবে, ওর হাতেই আপনার ধ্বংস হবে, ওর হাতেই। আমি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জল খাই, জল খেলে ঠিক হবে। জল কি? না 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 না, এটা হতে পারে না। গৌরী এরকম সময় গান ধরতে পারে না। বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না এই গান। ওরে বাবারে, আমার কষ্ট, আমার কষ্ট। গরম। রক্ষা করো মা,
আমি আমি বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে রে। আর একটু ধৈর্য ধর মা, আর একটু। তুই বাঁচবি, অবশ্যই বাঁচবি, তুই বাঁচবি। কিচ্ছু হবে না গৌরী, তোমার কিচ্ছু না। আমি তোমার কিচ্ছু হতে দেব না। যতদিন তোমার ঈশান আছে ততদিন তোমার কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না।